হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ আমরা চলে এসেছি বুর্জ খলিফাতে। তো বুর্জ খলিফাতে এর আগে আমি আরও দুবার এসেছি, মানে বুর্জ খলিফাতে তো এসেছি, এর ভেতরে মানে ওপরে উঠতে গেলে একটু টিকিট কাটতে হয়। আর এখানে আমি এর আগে তিনবার এসেছি, এখন এইবার নিয়ে 4 টাইম আমি এসেছি। তো পাপাকে নিয়ে আজকে প্রথমে আমরা ওপরে যাব। তো দেখো, এই যে গেটের কাছে দাঁড়িয়ে আছি, গেট বলতে লিফটের কাছে দাঁড়িয়ে আছি। এখানে আজকে আমরা এখন যাব 124 আর 125 তলাতে, টপ ফ্লোরে যাব। তো সেখানে যাওয়ার জন্য এরা ভেতরে ঢুকেছিল, এরা বেরিয়ে এলো, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এই লিফটের ভেতরে উঠে এখন আমাদেরকে লিফটে নিয়ে ওপরে চলে যাবে। তো এই 125 তলাতে মানে 1 মিনিটও সময় লাগছে না চলে যাওয়ার জন্য, মানে অবাক দেখে আমরা। এই যে লিফটের ভেতরে ঢুকে পড়েছি। এখানে সবাই মোটামুটি ভিডিও করছিল, এত ভালো লাগছিল। দেখো, লিফটের ভেতরে ঢোকার পরে এখন উপরে উঠছে, স্টার্ট হয়ে গেছে। এই বাইরের এগুলো দেখো স্টার্ট হলো, এত সুন্দর লাগে। পাপা তো তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিওটা শেয়ার করি। ওই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসল নয়, এগুলো ডিজিটাল। তো এখানে দেখাচ্ছে ওপরে উঠলে পরে কিভাবে দেখা যায়। সত্যি সত্যি ওপরে উঠলে নিচটা এরকম পুরোটা মানে শহরটা দেখা যায়, সেটাই আর কি ডিজিটাল ভাবে লিফটের ভেতরে আর কি দেখাচ্ছে। তো দেখো, এবার লিফটের ওপর দিকে তাকালেই বুঝতে পারবে কি স্পিডে যাচ্ছে, মানে মানে ভাবা যায় না। তোমাদেরকে এখন এটা দেখাচ্ছে, আমি যখন দেখছিলাম তখন সত্যি আমার খুব ভালো লাগছিলো। এই যে পৌঁছে গেছি, আমরা এবার লিফট থেকে বেরিয়ে যাব। লিফট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি 124 তলাতে। এবার এখান থেকে একটু ঘুরতে ঘুরতে আমরা 125 তলাতে চলে যাব। এটা হেঁটেই চলে যাওয়া যায়, তার জন্য লিফটের প্রয়োজন নেই। আর এর আগে আমি এসেছি সকালবেলাতে, এসেছি একটু দুপুরের দিকে, এসেছি একটু রাতের দিকে এসেছি। আজকে এসেছি একটু বিকেলবেলার দিকে, মানে এখন হচ্ছে সূর্যটা একদম অস্ত যাবে যাবে সেই রকম, সেই সময়টাতে মানে সূর্যটা পুরোটা আলোটাও নেই, আবার একদম যে চলে গেছে সূর্যটা এইরকমও নয়। একটা ডিমের কুসুমের যেমন হয় সেই রকম ঠিক দেখতে লাগছে। আর দেখো, বুর্জ খলিফার ওপর থেকে নিচে শহরটাকে এত সুন্দর লাগছে, আর সব জিনিসগুলোকে একদম ছোট্ট ছোট্ট লাগছে। দেখো, ইউ টাইপের একটা মানে জিনিস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সমুদ্রের ভেতরে একটা আইল্যান্ড টাইপের আছে। এত অসাধারণ লাগছিল শহরটাকে দেখতে, মানে সে তোমাদেরকে আমি হয়তো এখন বলে বোঝাতে পারবো না। আর এখানে পাপা বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে খুব মজা নিচ্ছিল। আমি এর আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার নিচের দিকে তাকাতে খুব ভয় লাগছিল, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। এই 4বার এলাম। তো এখন এখানে ওর বাবা একটু ক্যাপুচিনো এনে দিল, তা আমি আর পাপা খাচ্ছিলাম বসে বসে। ছেলেটা তো খেতেই দেবে না, কি দুষ্টুমি করছিল। আর এখানে বসে এইটা খেতে এর অনুভূতিটা সত্যি অসাধারণ লাগছিল। আমার তো খুব ভালো লাগছিল। আর আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেটাই সেলিব্রেট বা সেটার জন্য একটু ঘুরতে বেরিয়েছি। দেখো, এই পুতুলটার দাম 30 দিরাম। 30 দিরাম মানে হচ্ছে তার 1 দিরাম মানে হচ্ছে 23 টাকা। তাহলে বুঝে নাও 30 দিরাম মানে কত হতে পারে। মানে এই ভেতরে যা যা এইগুলো হচ্ছে ভেতরে কিনতে পাওয়া যায় বুর্জ খলিফার ওপরে। যে ফ্রিজের ম্যাগনেট আছে, বিভিন্ন রকমের এখানে ব্যাগ আছে। এই ব্যাগটার দাম হচ্ছে 55 দিরামস বোধ হয়, 56 দিরাম। ভাবা যায়, বাপরে বাপ, 1100-1200 টাকা প্রায় দাম পড়ে গেছে ওই ব্যাগটার দাম। আমি নিই যেহেতু, মানে এত দাম দিয়ে খুব গায়ে লাগছিল। আর এই দেখো, এই যে ভেতরটাতে মানে এই কৌটোটা মতন এর ভেতরে আছে, এটা একটা শল টাইপের আছে, মানে কোথাকার শল সেটা আমি বলতে পারবো না ঠিক, কিন্তু একটা চাদর আর কি। দেখো, এই যে এইটা হচ্ছে ওই কৌটোটার ভেতরে আটকানো আছে। আমি প্রথমে ভেবেছিলাম স্কার্ফ হবে, তো স্কার্ফ নয়, এটা একটা শল টাইপের। এগুলো হচ্ছে ফ্রিজের ম্যাগনেট, এগুলো খুব ভালো। এগুলো আগে নেওয়া হয়ে গেছে, এবার আর আমরা নিই। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য পাজেল গেম। আর এটা দেখো, গোল্ডে মানে সোনার টাকায়, 1 গ্রামের সোনার টাকা মানে 199 দিরাম হচ্ছে এর দাম। তো 1 টাকা সমান 23 টাকা, তাহলে বুঝে নাও 199 সমান কত হতে পারে ইন্ডিয়ান টাকা অনুযায়ী।
তো আমিও দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো ওর পাপার কোলে যাবে না, আর এই যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে এখানে এসে কি করছে। চলো তুমি যাবে না এখান থেকে, চলো চলো আবার চলে যাই আমরা, চলো এসো 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 এসো। আসবে না আসবে না, চলো আমরা ওই দিকটা ঘুরে আসি না, আবার আসবো এখানে। চলো এখানে যাবে না এখান থেকে, আমাদেরকে তো বকবে এবার। চলো চলো পাপা, আবার আসবো, আবার একটু পরে আসবো এখানটাতে। হ্যাঁ চলো, পাপা ওদিকে চলে গেছে তো। দেখো ওপর থেকে মানে নিচের দিকে দেখছে, ওর একটুও ভয় লাগছে না, আরও খুব এনজয় করছে এই জায়গাটাতে। এগুলো দেখো ছোট্ট ছোট্ট বুর্জ খলিফা, দারুণ দেখতে। এই সমস্ত জিনিসগুলোর ভেতরে কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলোর দাম প্রচুর। এই যে ছোট্ট বুর্জ খলিফাটার দাম হচ্ছে 39 দিরহাম। এগুলো খুব ভালো দেখতে। আমি এর আগে এসে এখান থেকে একটা টি শার্ট নিয়েছি। তারপরে এই যে আমরা ফটোগুলো তুলেছি সেটার জন্য একটা স্ক্যান করার জন্য কার্ড দিয়েছে। আমরা ভেতর থেকে এবার বেরিয়ে পড়েছি, অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো। তো দেখো এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এবার আমরা নিচের দুবাই মলের ভেতর দিকটা একটু ঘোরাঘুরি করব, সেটাও চলো। এবার আমরা যাব হচ্ছে দুবাই মলের ভেতরে একটা বড় একটা অ্যাকোরিয়াম আছে, তোমাদেরকে আজকে সেখানের ওই দুবাই মলের অ্যাকোরিয়ামটা একটু দেখাবো। আর দুবাই মলটা এত বড়, ওটাকে মানে একদিনে তো দুদিনে শেষ করা যাবে না, এত পরিমাণে বড়। তো আমরা অনেকবার এসেছি, 4বার তো ওপরে গেছি, কিন্তু তার থেকে অনেক বেশিবার এখানে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কোনো সময় আমি এটাকে মানে দেখে শেষ করতে পারিনি। দেখো কত বড় অ্যাকোরিয়াম। তো এই অ্যাকোরিয়ামের ভেতরেও ঢোকা যায়, ওখানে যেতে গেলে টিকিট কাটতে হয়, ওই 300 দিরহাম মতো পড়ে।